আমি মমতাজ বেগম ওরফে টপ ক্লাস সিঙ্গার বলতেছিলাম বাংলাদেশ জেল থেকে। আপনি কে বলছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? কথা বলেন না কেন? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে আমি রুমিন ফারহানা বলতেছি, তোমাদের একটু খোঁজ খবর নেবার জন্য ফোন করা। সেই যে ঢুকলা আর তোমাদের হ্যাতক্যাত কিচ্ছু নাই, কি খবর? আমাদের আর খবর, এই দিন যাচ্ছে কোন রকমে। রেগুলার 20টা করে ডিম পিছন দিয়ে দেয়া হয়। ভালো থাকা কি আর যায় বলেন তো আপা? আমি কিন্তু মন থেকে বিএনপি করি, বুঝছেন? তাই নাকি? আওয়ামী লীগের সবগুলো নেতা কেতা কি এরকম গিরগিটির মতো রং পাল্টায়? হ্যাঁ, সেকেন্ডে সেকেন্ডে যে পাশে রাইট ওই পাশে কাইট, যে ক্ষমতা আসে তারই লোক আপনারা হয়ে যান। আরে বিএনপি তো ক্ষমতা এখনো আসে নাই আপা। এখন আমি তো আগে থেকেই মনে মনে সাপোর্ট করি। শুধু এই শেখ হাসিনার জ্বালাতে আমি তার এমপি হয়ে সংসদ কাঁপাইতাম গান গাইয়া। আরে তোমরা তো গান গাইয়া মাথায় দিয়ে দিতেছিলা। ওই যে সংসদের মধ্যে যখন আমরা দুই একটা কথা বলি, সত্য কথা, টপ করে উঠে ফাইটা যায়, বুকটা ফাইটা যায় বলে সেই সংসদের এই স্পিকার যিনি থাকে তার মনটাকে এনজয় করে দিয়া, মনটাকে ভুলাই দিয়া তোমরা নিজের কাজ করতা মন মতো। যা কিছু করা হইতো সব হাসিনার নির্দেশে করা হইতো, আমাদের নেত্রীর নির্দেশে করা হইতো। আমাদের পার্সোনাল কোনো ইচ্ছা ছিল না সংসদের মধ্যে গান গাইয়া মানুষকে মাতানো। হাসিনা বলেছিল বলে করেছি। তাই নাকি? তা তোমার নেত্রী তোমাদেরকে রেখে আবার চলে গেল ইন্ডিয়াতে, তোমাদেরকে ফাঁসাই দিয়া তোমাদের নেত্রী চলে গেল। এটা তোমাদের নেত্রীর পরিচয় যে নিজের চেলাফেলাদের বাঁচাতে পারে না? বাঁচাবে কেমনে? সে নিজের পিছন নিয়ে টান দিছে জঙ্গলের মধ্যে গিয়া হেলিকপ্টারে। আমাদেরকে কোনোদিনও ইনফর্ম করে নাই। জীবনে একটা বড় ভুল করছি, হাসিনাকে সায় দেয়া আর আওয়ামী লীগ করা। ঠেলা বোঝো এখন, কত মাসে কত দিন হয়, কত ধানে কত চাল হয়, কত চালে কত ভাত হয়। বুঝো ঠেলাটা, বুঝো। এখন রিমান্ডের মধ্যে বিহলে পুড়ে ছারখার হও। আমরা যা তথ্য জানি হাসিনার ব্যাপারে সবকিছু একত্রে করে ডকুমেন্ট সহকারে এই প্রশাসনকে দেব, যাতে হাসিনাকে গ্রেফতার করে। কারণ ওকে গ্রেফতার করে শাস্তি দিলে আমাদের শাস্তি আর শাস্তি মনে হবে না। ও একটা ধোঁকাবাজ, ও একটা বেঈমান। ওই বেঈমানের শাস্তি হইলে আমরা মহা খুশি। আমাদের আর কিচ্ছু চাই না। হবে হবে, এক এক করে সব অপরাধীকে জেলের মধ্যে ভরানো হবে, সবাইকে শাস্তি ভোগ করতে হবে। কারো ছাড় নাই, কাউকে ছাড় দেওয়া হবে না, শুধু 2 দিন পরে আর 2 দিন আগে। না মানে হোক, সমস্যা নেই, হোক। আমরা তো আছি, জেলের মধ্যে আছি, কোন রকমের জীবন কাটাচ্ছি। শিল্পী গড়ি করে খাইতাম, গান গাইয়ে বেড়াইতাম, ওইটাতে আমার কত সুখ ছিল। কেন যে রাজনীতিতে আসলাম, হাসিনার কাছে এসে পিছনটা মারা খাইলাম। হা 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 হা, এখন ভালো লাগে। অপরাধীরা যখন জেলে থাকে খুবই ভালো লাগে। এজন্য আমরা মহা খুশি জনগণ। ঠিক আছে, ভালো থাকো, গুড বাই। মমতাজ সিঙ্গার একটা গান হবে নাকি? হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধুরা। পিছনের ভিউটা কিরকম? মাশাআল্লাহ, অনেক সুন্দর ফুল ফুটছে, সরিষা ফুল। যাই হোক, মেন কথায় আসি। ভিডিও কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর দেখা হবে এরকম হাসির ভিডিও এবং আমেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।